হ্যালো সুপ্রিয় দর্শক, আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। ভালো থাকতেই হবে। প্রতিদিনের মতো আজকেও একটি উপস্থাপনা নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আশা রাখছি বামদেবের কৃপায়, তারামায়ের কৃপায় আপনারা সবাই ভালো আছেন। ভালো থাকতেই হবে। হ্যাঁ সুপ্রিয় দর্শক, আজকে যে টপিকটি নিয়ে আমি আলোচনা করব সেটি এর পূর্বেও অনেকগুলো ভিডিও আমি আপনাদের দিয়েছি এবং একটা সাধারণ ধারণা বা আইডিয়া আপনাদেরকে দিয়েছি। তা আজকে যে আলোচনাটি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম সেটি হচ্ছে 12 মাসের 12 রাশি। আজকে যে রাশিটাকে নিয়ে আমি পর্যালোচনা করব সেই রাশিটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির স্বভাব এবং বৈশিষ্ট্য এবং 2032 সালের বাংলা 2032 সালের এবং ইংরেজি 2025 সালের যে স্বভাব, যে রাশির স্বভাব বৈশিষ্ট্য এবং বর্ষফল, তার সাথে সাথে আমি প্রতিকারের কথা উল্লেখ করে যাব। হ্যাঁ সুপ্রিয় দর্শক, এবার বিশেষ কথা না বাড়িয়ে আপনাদের কাছে উপস্থাপনা করছি। মেষ রাশির কালপুরুষের একটি রাশি, যে রাশিটি প্রথমেই মেষ বলে পরিগণিত করা হয়েছে। মেষ রাশির সিম্বলটা কেমন হয় এটি একটি জানার প্রয়োজন। না, মেষ হচ্ছে এমনই একটি রাশি এবং খুব বিউটিফুল রাশি, যে রাশিটি সিম্বলটি হচ্ছে 4 পায়া প্রাণী, যাকে এক কথায় বলা হয় মহিষ বা মোষ, যেটাকে বলা হয়, বা বিভিন্ন পাহাড়ি এলাকার উপত্যকার মানুষরা এবং জঙ্গলের উপত্যকা যে সকল অঞ্চলগুলো, সেখানে কিন্তু ওই প্রাণীটিকে চামেলি গরু হিসেবে বর্ণনা দিয়ে থাকেন। হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রথমে পূর্বে আমি একটু কথা বলে রাখি। এর আগে যে সকল ভিডিও আপনাদের কাছে পৌঁছে গেছে সেগুলো প্রতিনিয়তভাবে আপনারা আমাকে সহযোগিতা করুন। আমি একের পর এক ধারণাগুলো আপনাদের কাছে পৌঁছে দেব এবং আজকে যে উপস্থাপনাটা করতে চলেছি সেটি হচ্ছে মেষ রাশি, সেটা প্রথমেই বলেছি। এবং মেষ রাশির স্বভাব কেমন হয়, কেমন চরিত্রের মানুষ হন এবং তার বর্ষগত ফল কি হতে চলেছে এবং তার প্রতিকার কি, সঙ্গে সঙ্গে তার প্রতিকারের নির্দেশ আমি দিয়ে দেব। যারা এই মেষ রাশির জাতক এবং জাতিকারা আছেন বা কোনো জ্যোতিষ অথবা পণ্ডিতকে দিয়ে, অথবা যারা এই বাচ্চার অ্যানালাইসিস করেন, আপনারা যে যেমনভাবে, যদি আপনারা মেষ রাশির মানুষ হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য। প্রথমে চলি যে মেষ রাশির সিম্বল সম্বন্ধে আমি বলেছি যে 4 পায়া একটি প্রাণী, যেটা হচ্ছে মোষ বলে পরিগণিত করা হয় এবং পাহাড়ি এলাকায় বা জঙ্গলের উপত্যকায় যে বন্যপ্রাণী হিসেবে মানে প্রচলিত রয়েছে সেটি হচ্ছে চামেলি গরু হিসেবে। মেষ রাশি সরাসরি
মেষ রাশিতে পৌঁছাই এবং আপনাদের যে যে জিনিসগুলোর কথা আমি বলেছি সেগুলো আমি ব্যাখ্যা করে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। তো মেষ রাশি একটি হচ্ছে চর রাশি। মেষ রাশি একটি মঙ্গল প্রভাবিত রাশি। মেষ রাশি একটি অগ্নি তত্ত্বের রাশি। আপনি যদি মেষ রাশি হয়ে থাকেন, এটি কিন্তু আপনারই জন্য। এটি কিন্তু পুরুষ প্রকৃতির রাশি, যে রাশিটি আমাদের সমাজে বিন্যাস্তিত হয়ে আছে, যেটি হচ্ছে স্ত্রী জাতি এবং হচ্ছে পুরুষ জাতি। তো এটি হচ্ছে একটি পুরুষ জাতি রাশি, প্রকৃতির রাশি। মেষ রাশি একটি ক্ষত্রিয় বর্ণের রাশি। মেষ রাশি একটি প্রতিবাদী প্রকৃতির হয়। মেষ রাশি দেখা যায় হঠাৎ হঠাৎ করে মাথা গরম করে ফেলেন। কিছু কিছু সময় দেখবেন হঠকারী সিদ্ধান্তের বশবর্তী হন এবং হঠাৎ হঠাৎ করে মাথা গরম করে ফেলেন এবং মানুষের সঙ্গে ঝগড়াঝাটি, একটা বিবাদ বিসংবাদ এগুলো হতে থাকে। এটি হচ্ছে মেষ রাশির একটি বৈশিষ্ট্য এবং সেই সঙ্গে প্রতিবাদী হওয়ার কারণে নিজের বিপদ কিন্তু নিজেই ডেকে নিয়ে আসেন। এই রাশিটি কিন্তু চর রাশি হওয়ার জন্য, অগ্নিতত্ত্বের রাশির হওয়ার জন্য ইনি একটি ইমোশনালগ্রস্ত রাশি, যার বিন্যাস তো ইনাকে কেউ কিছু একটু বলে ফেললে হঠাৎ করে মাইন্ড কিউর হয়ে যান, হঠাৎ করে তার উত্তর এমনভাবে দিয়ে ফেলেন যেটি হঠকারী সিদ্ধান্তের বশবর্তী হয়ে একটি এমন ইমোশনগ্রস্ত মানুষকে দিয়ে দেন যেটি তিনি কিন্তু আপনাকে একটু কুনজরে দেখে ফেলেন। যারা মেষ রাশির জাতক এবং জাতিকারা রয়েছেন তারা নিশ্চয়ই এটা অনুধাবন করে চলেছেন, বা পূর্বেও যারা বিন্যস্ত করেছেন যে আমার মেষ রাশি, তারা কিন্তু এইটা ধাবন আপনারা করবেন বা করে ফেলেছেন, বা আগামী দিনে যদি এগুলো পর্যালোচনা না করে আপনার মেষ রাশির জাতক বা জাতিকা হিসেবে আপনি পরিগণিত করেননি, অতি অবশ্য বাচ্চার অ্যানালাইসিস করে দেখবেন আপনার জীবনে যে যে ঘটনাগুলো স্বভাব বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে সেগুলো আপনাদের হচ্ছে। এইগুলো হওয়ার সিদ্ধান্ত রয়েছে এবং এরা এক একটা সময় এমনভাবে পরিবারের সঙ্গে সংগ্রাম করে যে সংগ্রামটা সাধারণ মানুষের কাছে যেন একটা ট্রাফিক্যালি ঘটনায় পরিগণিত হয়। আপনি যদি মেষ রাশি হয়ে থাকেন, আপনি কিন্তু খুবই দায়িত্ববান রাশি, যে পরিবারের জন্য সংগ্রাম করতে 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 আপনি যেন একটি ভীষণ পরিমাণ একটা দায়িত্বশীল বান হয়ে যান এবং সেই দায়িত্বশীল বানটা হওয়ার সঙ্গে সঙ্গে যদি কোনো আপনাকে পারিবারিক ক্ষেত্রে যদি সবাই আপনাকে তার পরিসংখ্যানটা যদি আপনার সঙ্গে একই রকমভাবে সমতুল হয়, তাহলে কিন্তু আপনি যেন বন্ধুর মতো আচরণ করবেন, আর না হলে আপনি কিন্তু তাদের বিরূপ হতেও কখনো পিছপা হবেন না। হ্যাঁ দর্শক মণ্ডলী, স্বভাব অত্যন্তভাবে ইমোশনালগ্রস্ত। আপনি যদি মেষ রাশির জাতক হয়ে থাকেন, আপনি খুবই ইমোশনাল প্রকৃতির, সেটা পূর্বেই বলেছি, এবং এরা একা একা থাকতে সবসময় ভালোবাসে। এরা সর্বজনবহুল এলাকাতে বা সর্বজনবহুল জায়গার মধ্যে এদের আদর্শকে কোনো দিনই ফোটাতে পারে না। এরা সব সময় জানে আমি নিজে যেহেতু অগ্নিতত্ত্বের একটি রাশি এবং অগ্নিতত্ত্বের রাশির ক্ষেত্রে যে ধরনের প্রাদুর্ভাব দেখা যায় সেটি অত্যন্তভাবে খুবই একটি তীক্ষ্ণময় রাশি বা
একটি নিজের করার রাশি, নিজের থেকেই তার দৃঢ়ভাবে সে সবাইয়ের কাছে কিছু চাওয়া পাওয়ার পরিসংখ্যান না করে তিনি এগিয়ে যেতে পারেন এবং খুব ভুল সিদ্ধান্তে হারতে পারে এবং হঠকারী সিদ্ধান্তের বশবর্তীও এনারাও কিন্তু হয়ে পড়েন। মাঝে মাঝে হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে আমি এটা এখনই করব, আমাকে এখনই করতে হবে, একটু কিন্তু ভাবনা চিন্তা এরা কখনোই করে না। এবং এদের সেই ভাবনা চিন্তাটা যদি মানুষের মধ্যে না থাকে তাহলে কিন্তু সে কখনোই একটা ভালো কাজ সে কিন্তু পাবে না বা পায় না। এই জাতক জাতিকার রাশির যারাই এরই মেষ রাশির জাতক এবং জাতিকারা তারা কিন্তু পেয়ে থাকেন না। এবং আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, এরা কিন্তু ভালো প্রফেশনালকে চুজ করতে ভালোবাসেন। আমি তো প্রথমেই বলেছি যে এরা নিজের ঐতিহ্যকে বজায় রাখার জন্য হঠকারী সিদ্ধান্তের বশবর্তী হয়ে গিয়ে যেটা যদি লাগে তো লাগে ছক্কা, নাহলে অক্কা। এই রকম জাতের মানুষগুলো যদি ভালো সিদ্ধান্তের উপনীত হন তারা ভালো ফল কিন্তু পেতে পারেন। এবং এরা ভালো প্রফেশনালটাকে ভালো চুজ করে এবং এরা তাদের সমতুল্য ব্যক্তিদের খুঁজে নেন যিনারা একটু শিক্ষায় শিক্ষিত হবেন, একটু ধর্মশাস্ত্রের উপনীত হবেন এবং ভালো কথা বলবেন এবং মাধুর্যতাভাবে কথা বলবেন, যাকে কোনো ইগোমেন্টাল করে কথা বলবেন না, এই রকম জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং কোনো রকমভাবে কোনো রকম ভালো খারাপের সিদ্ধান্তের মধ্যে এরা থাকে না, সব সময় ভালোর মধ্যে এরা মাইন্ডটাকে ভালোর মধ্যে নিয়ে আসার চেষ্টা করে। এরা এমনই একটি রাশি, ফেন্সিফিয়াল রাশি, যে এরা কিন্তু নিজের যে পরনের যে জামা কাপড় সেটাও কিন্তু পরতে খুব খুব চুজ করে পরে। আজকে একরকম কালারের কাপড় পরিধাপ্য করব, আগামী দিনে আবার একটা ওটাকে ফেলে দিয়ে আবার একটা চুজ করব। এইভাবে কিন্তু পরনের যে সকল বস্ত্র সেটা কিন্তু একরকমভাবে এরা পরিধাপ্য করতে পারে না। বিভিন্ন রঙের বিভিন্ন রকম টাইপের তারা চুজ করতে আগ্রহী প্রকাশ পান। এরা একটু বয়স করে এদের ইমোশনালটা খুব বয়স্ক করে এদের ইমোশনালটা আসে। এরা এমনই একটি জাতক জাতিকা যাদের একটু বয়স পরিমাণ, ম্যাক্সিমাম বয়স অন্তত দেখুন 26 থেকে 27 বছরের পর এদের স্পিরিচুয়ালিটিটা ওদের মধ্যে আসে। আপনি যদি মেষ রাশির জাতক এবং জাতিকা হয়ে থাকেন তাহলে এটি আপনার অতি অবশ্যই ভাবার দরকার। অর্থভাগ্য এরা 30 বছরের পরে অর্থভাগ্য এদের আস্তে আস্তে করে খুলতে থাকে এবং 30 বছরের পরে এরা উন্নতি সাধনে ব্যস্ত হয়ে পড়ে এবং সাংসারিক কাজে উপনীত হন। 2025 সালের বর্তমান বৎসর আপনাদের যে বৈশিষ্ট্যগুলো আমি বললাম এইগুলো আপনাদের মধ্যে অতি অবশ্যই একটা ধারণা আপনাদের মিলবে। এবং তার সাথে সাথে বলি, এদের 2025 সালে বর্তমান বৎসরে আপনি বিভিন্ন ক্ষেত্রে সমস্যার সম্মুখীন কিন্তু হচ্ছেন। আপনি যদি 2000 বাংলা সালের 1432 সালের ইংরেজি 2025 জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে বর্তমান বৎসরে আপনি কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন।
এবং সারা বছর মিশ্র ফল প্রদান করবে আপনার এই জায়গাতে। এবং পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে দুঃখ ভোগ চলতে থাকবে, কখনো সুখ অনুভূত হবে। যদি আমি দিনকে পরিসংখ্যান করি, একদিন যদি সুখের জীবনযাপন করে আপনি যদি নিজেকে খুব হ্যাপি বলে মনে করেন, 5 দিন যাবে আপনার দুঃখের নামান্তর। হ্যাঁ দর্শক মণ্ডলী, এটা দেখুন, এই রকম ধরনের স্বভাব চরিত্রের মানুষ এরা হয়ে থাকেন এবং সেই সঙ্গে সঙ্গে দাম্পত্য জীবন নিয়ে খুবই চিন্তাশীল থেকেই থাকেন। দাম্পত্য জীবন, ভালোবাসার জীবন, প্রেমের জীবন, সম্পর্কের জীবন, এরা ধোঁকা খেয়ে যায়। ধোঁকা খেতে 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 এরা ভালো চুজ করতে পারে না। এই ধরনের স্বভাবগত বৈশিষ্ট্যের রাশি অর্থ কিন্তু খুবই সীমিত এদের। এরা যে খুব ধরনের অর্থকে যে পরিগণিত করে যে অর্থ বা ব্যাংক ব্যালেন্সটাকে পরিপূর্ণতা লাভ করতে পারে বা অর্থ কামাতে পারে, সেটা কিন্তু খুবই ক্ষীণ। জ্বর, এবার বলছি যে এদের সারা বছরের যে মিশ্র ফল, তাতে শরীরের মধ্যে এরা হচ্ছে জ্বর অথবা আঘাত এবং রক্তপাত সংক্রান্ত বিষয়ে সতর্কতা অতি অবশ্যই প্রয়োজন। কোমর থেকে নিচ পর্যন্ত পায়ে আঘাত সৃষ্টি হওয়া, মেন্টালিটিতে আঘাত সৃষ্টি হওয়া, হাইপোটেনশন হওয়া এবং আরও যে ফিজিক্যালি রক্ত সংবহন পরিবহনযুক্ত যে সকল জায়গাগুলো রয়েছে, সেইগুলো খুবইভাবে এগুলোকে বিশ্লেষণ করার অতি অবশ্যই প্রয়োজন থাকে, অতি অবশ্যই প্রয়োজন থাকে। হ্যাঁ দর্শক মণ্ডলী, এরা কিন্তু প্রচুর পরিমাণ জ্বর এবং আঘাত এবং রক্তপাত এবং হচ্ছে মেন্টালিটি আঘাত বা এরা হচ্ছে দৈহিক শারীরিক যে একটা ক্লেশের যে একটা প্রাদুর্ভাব হওয়া, সেটা কিন্তু এই জাতক জাতিকার মধ্যে এই ধরনের রাশির মধ্যে এগুলো হতে থাকে। তাহলে এগুলোর জন্য আপনাদের সতর্কতা অতি অবশ্যই অবলম্বন করা দরকার এবং সেই জিনিসগুলোকে আপনারা রিমার্ক করুন যাতে আপনার শরীর সুস্থ থাকে এবং সেইগুলোকে বার্থ চার্ট বিশ্লেষণ করে, প্রত্যেকের বার্থ চার্টগুলোকে বিশ্লেষণ করে সেইগুলোকে অ্যানালাইসিস করে আপনারা মতামত পোষণ করবেন, এটা আমি আশা রাখি। এবার চলে আসি, স্বভাব হলো, বৈশিষ্ট্য হলো, এবার চলে আসি কিন্তু যে প্রতিকার সম্বন্ধে। কারণ প্রতিকার তো দিতেই হবে। হে দর্শক মণ্ডলী, হে দর্শক বন্ধু, প্রতিকার তো দিতেই হবে। কারণ প্রতিকারের জন্য তো আপনারা অগ্রসর হয়ে আছেন যে আমার তো এরকম হচ্ছে, স্বভাব হচ্ছে, বৈশিষ্ট্য এরকম হচ্ছে, আমি তো এই ধরনের রাশির জাতক জাতিকা, তাহলে সেখানে স্যার কিভাবে আমরা নিষ্কৃতি পাবো, একটা রিপ্লেস পাবো, যে একটা অ্যাডভাইস পাবো, সেই অ্যাডভাইসটা তো নিশ্চয়ই আপনাদের দেব। তার জন্য প্রথমে বলে থাকি, যদি আমার এই চ্যানেলটিকে ভালো লেগে থাকে অতি অবশ্য সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন এবং প্রয়োজনীয় মতামত কমেন্টে লিখতে থাকুন। দেখুন না কেমন লাগবে আপনার, নিশ্চয়ই আপনার ভিডিওটি ভালো লাগবে। আশা রাখছি আপনাদের পাশে আমি শ্রী জ্যোতিষ শাস্ত্রী শ্রী সীতারাম। একবার যদি জ্যোতিষ শাস্ত্রীর কাছে আসেন, আপনার মন কিন্তু ভালো থাকবে এবং অর্থের প্রাচুর্যতা আপনার বাড়বে এবং সব কিছু যা যা বৈশিষ্ট্যের আপনি জায়গাগুলোকে ক্ষতির জায়গায় নিয়ে যাচ্ছেন, নিশ্চয়ই আপনার ভালো লাগবে। অন্যান্য জ্যোতিষ শাস্ত্রের মতো আমি নয় যে আমার কাছে এলে ভুরি ভুরি টাকা লাগবে। আপনি সোনার আংটি পরে এসেছেন, আপনি মুক্তার আংটি পরে এসেছেন, আপনাকে এত টাকা বলবো। ডেসক্রিপশনে দেখুন আমার নাম্বার, 3খানা নাম্বার, সরাসরি যোগাযোগ করুন। যারা যে সকল জায়গা থেকে আপনি পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, যত ডিস্ট্রিক্টের মানুষ রয়েছেন, ফোনে যোগাযোগ করবেন। পরবর্তীতে ফোনে যোগাযোগ করবার পর প্রয়োজনীয় ফোন নেবে যে কোনো আমার এক সহপাঠীরা, তারা আপনাকে বিচার বিশ্লেষণ করে আপনাদেরকে বলে দেবে, আপনাদের পথ রাস্তা নির্দেশ দেবে। সেই মাফিক আপনার চেম্বারে আসতে পারেন
হাওড়া ময়দানে চেম্বারে আসতে পারেন, অথবা মেদিনীপুর সুখসারি লজে আসতে পারেন, অথবা তারাপীঠে যাওয়া হচ্ছে শনিবার এবং প্রতি অমাবস্যা পূর্ণিমাতে, এবং নিজ গৃহ অর্থাৎ বাড়িতে। আপনারা যদি যোগাযোগ করতে চান ডেসক্রিপশনে নাম্বার দেখবেন, স্কল নাম্বার যাচ্ছে, স্কল নাম্বারে স্কল করবেন, বাড়িতে আসবেন। যদি আপনাদের বার্থ চার্ট অ্যানালাইসিস করে নেওয়ার দরকার আছে, আমি বলছি, আপনাদের সিকিউরিটি দিচ্ছি। আমি শ্রী সীতারাম, সবসময় মনে রাখবেন, আমি শ্রী সীতারাম জ্যোতিষ শাস্ত্রী, 2016 সালে পৌরোহিত্য, এবং কলকাতার মেয়র সুব্রত বন্দ্যোপাধ্যায়ের ভারপ্রাপ্ত স্বর্ণপদক প্রাপ্ত। এবার চলে যাই, নিশ্চয়ই আপনারা অপেক্ষা করছেন যে প্রতিকারের কথাটা কি বলবে স্যার, তাই না দর্শক মণ্ডলী? এইবার বলতে থাকি, যদি আপনি মেষ রাশির জাতক এবং জাতিকা হয়ে থাকেন, তাহলে রত্ন যদি ব্যবহার করেন, এই দেখুন রত্নগুলো আমার হাতে রয়েছে, অনেকগুলো রত্ন, কোনটা কোন গ্রহের সাপোর্ট করছে, তাহলে সেখানে আপনি যদি মেষ রাশির জাতক এবং জাতিকা হয়ে থাকেন, তাহলে আপনি রক্ত প্রবাল, সেটা কিন্তু আমি রতি কিন্তু ধারণা করে আপনাকে বলতে পারবো না, কারণ যতক্ষণ বাচ্চাটা অ্যানালাইসিস করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কত রতি, কত বছর বয়সের, কত বয়সের মাঝখানে ডাক্তাররা যেমন ওষুধকে নির্বাচন করেন, তেমন আমাদেরও প্রেডিকশনে সেইভাবেই রয়েছে। রক্ত প্রবাল এটি আপনাদের জন্য অত্যন্ত শুভদায়ক একটি রত্ন, এবং শুভ সংখ্যা লিখে রাখুন সবসময়, ব্যাকেটে নয়। যেখানেই আপনি অঙ্ক কষুন, যেখানে যদি কোনো শিক্ষার্থী থাকেন বা পঠন পাঠনের ব্যক্তি থাকেন, তাহলে কিন্তু 9 সংখ্যাটা কিন্তু আপনার অতি অবশ্য প্রথম অক্ষর 9 অক্ষর। এবারে যদি আপনি কোনো রকমভাবে এটিতে খারাপ বা কিছু প্রতিকারের করে থাকেন, তাহলে সেখানে একটা মূলের কথা যদি আমি বলি, যে অনন্ত মূল ধারণ করুন, এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে ধাতু, তামা ধাতু এটি ব্যবহার করবেন, তামা ধাতু এটি ব্যবহার করবেন, এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে শুভ বর্ণ হচ্ছে আপনার লাল। যেহেতু আপনি অগ্নিতত্ত্বের রাশির জাতক এবং জাতিকা, সেখানে আপনাকে প্রথমে বলি যে লাল ধরনের একটি তাগা, যদি জাতক হয়ে থাকেন তাহলে ডান হাতে একটি লাল তাগা বাঁধবেন, এবং যদি জাতিকা হয়ে থাকেন তাহলে কিন্তু বাম হাতে বাঁধবেন। হ্যাঁ দর্শক মণ্ডলী, মেষ রাশির হচ্ছে শত্রু রাশিগুলো কি কি? মেষ রাশির শত্রু রাশিগুলো হচ্ছে, মেষ রাশির শত্রু রাশি যেটাকে আমরা পরিগণিত করি হচ্ছে মিথুন এবং কন্যা। মিথুন হচ্ছে মিথুন রাশির অধিপতি দেবতা হচ্ছে বুধ, এবং কন্যা রাশির অধিপতি দেবতা হচ্ছে বুধ। ইনারা আপনাদের হচ্ছে শত্রুপক্ষের রাশি, ইনাদেরকে আপনারা সহ্য করতে কিন্তু পারবেন না, ইনাদের সঙ্গে কিন্তু মিলেমিশে চলতে কিন্তু আপনাদের খুব কঠোর। এবং সেই কারণে হচ্ছে মিত্র রাশির কথা বলছে, যেটা হচ্ছে বন্ধু রাশি, যেটা হচ্ছে সিংহ এবং তুলা এবং ধনু রাশি। এই 3টি রাশির সঙ্গে আপনাদের খুবই ওতপ্রোতভাবে, খুব সুন্দরভাবে আপনাদের দৈনিক কথোপকথন, দৈনিক সবকিছু দেনা পাওনা এবং সবকিছুটাই আপনাদের মধ্যে পরিলক্ষিত হবে শত্রু মিত্র রাশি হিসেবে। এবারে সর্বোপরি কথা বলি যে এইগুলো আপনাদেরকে প্রতিকার কথা বললাম, এবং তার সঙ্গে সঙ্গে বললাম যে প্রত্যেক দিনে সকাল থেকে একটা বার অন্তত স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধাব্য করে আপনার ঠাকুর বাড়িতে বসে পূর্ব দিক অথবা উত্তরাভিমুখে বসে আপনি হনুমান স্তব 28 বার, যদি 28 বারের থেকে বেশি করতে পারেন, যত মন্ত্রকে অভিমন্ত্রিত করতে পারবেন এবং মন্ত্রকে চালনা করতে পারবেন, ততই কিন্তু আপনার শরীরের পক্ষে খুব ভালো জায়গা আপনি পাবেন। সেটি হলো 28 বার করবেন প্রথম, 28 বারের পরপর থেকে সপ্তাহ থেকে পরপর বাড়িয়ে দেবেন 51 বার, 108 বার এবং 1008 বার এবং 10,008 বার। এইটি পরপর ডোজটাকে বাড়াতে থাকবেন। দেখবেন আপনাদের মধ্যে যে খারাপ গুণগুলো রয়েছে বা খারাপ জিনিসগুলো আসছে, সেগুলো থেকে অনেকটাই নিষ্কৃতি বা রেহাই পাবেন। আশা রাখছি আপনাদের এই ভিডিওটি খুবই গ্রহণযোগ্য হয়ে উঠবে, আশা রাখি। দর্শক মণ্ডলী, আবার বলছি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু বলুন আমি ভালো আছি, আমি ভালো আছি, আমি ভালো আছি, আমি ভালো থাকবই, আমি ভালো থাকবই। সব সময় হ্যাপি থাকতে শুরু করুন এবং সব সময়ের জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। দেখবেন খুবই ভালো লাগবে, ভালো লাগতেই হবে। দর্শক মণ্ডলী, জয় গুরু বামদেব।
জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব, জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা।